সবাই জানি 2024 সালের মাঝামাঝি সময় থেকে আমাদের বাংলাদেশে কোটা সংস্কার আন্দোলন, সাংস্কৃতিক কোটা সংস্কার ও মেধার ভিত্তিতে নিয়ে তাদের শরণার্থী আজকের এই দিবস 25 জুলাই 2025। আলোচনা সভা প্রস্তাব দিয়ে জুলাই শহীদ দিবস উপলক্ষে আয়োজিত করে আমাদের প্রত্যেকটা সেক্টরে যে পরিমাণ ডমিনেন্ট একটা বিষয়, স্বৈরাচারের একটা বিষয় ছিল, সেই জিনিসটা থেকে মুক্তি পাওয়ার একটা সুযোগ আমরা পেয়েছি। আমরা কথা আবু সাইদের রংপুর বিশ্ববিদ্যালয়ের, সেক্ষেত্রে আবু সাইদের প্রথম শহীদ হওয়ার মাধ্যমে আমাদের সেই শহীদ আবার অন্যান্য প্রেক্ষাপট থেকে আমাদেরকে অল দিয়ে হুমকি দেওয়া বা আদার প্রেক্ষাপট মানসিকভাবে আমরা হাসিনার পতনের জন্য আমরা আন্দোলন করেছিলাম। আমাদেরকে মারার জন্য 5 SSA 5 সহ অশেষ ধন্যবাদ। সুরেশ সাদিকের আগমন ঘটেছে, একটা নতুন সূর্যোদয় হয়েছে। এই সূর্যোদয়ের মানে নয় এটা ক্ষমতার পালাবদ্ধ, কিংবা ক্ষমতা থেকে একজন সরে গেল, ওই চেয়ারটাতে আরেকজনকে বসিয়ে দিয়ে আরেকটা নতুন অধ্যায় সূচনা হবে। এই চিন্তা এবং চেতনা থেকেই এই বিপ্লব হয়নি। এই বিপ্লবের মূল যেটা লক্ষ্য, সেটা হচ্ছে একটা মৌলিক পরিবর্তন। এই পরিবর্তনটা রাজনৈতিক অবকাঠামোতে যেমন প্রয়োজন, রাজনীতি বিজ্ঞানের মধ্যে যেমন প্রয়োজন, ঠিক তেমনি করে প্রশাসনের প্রতিটি রন্ধ্রে রন্ধ্রে সেই পরিবর্তনের প্রয়োজনীয়তা আছে। 2024 যখন হাইকোর্টের রায়টি আসে যে মুক্তিযোদ্ধা যে 30% কোটা, সে থেকে মূলত আন্দোলন শুরু। এরপরে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে আন্দোলন ছড়িয়ে পড়ে, মাঝখানে ঈদের বন্ধের কারণে সেই আন্দোলন কিছুটা থেমে যায়। এরপর যখন 1 জুলাই যখন এই আন্দোলনে যখন সবাই সম্পৃক্ত হয়ে যায়, তখন এটা চূড়ান্ত বিজয় অর্জিত হয়। আমরা দেখেছি আজকের এই দিনে আবু সাইদ রংপুরের খুব সাধারণ একটা পরিবারের একটা ছেলে উঠে আসা, রংপুর রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র, তার মধ্যে যে কি চেতনা, কি মানে একটা স্প্রিট, অন্যায়ের বিরুদ্ধে সে রুখে দাঁড়াবে, তার সেই চেতনা, তার যে স্প্রিট, সে গুলির সামনে নিজেকে বুক পেতে দিয়েছে। এটা একটা কি বলা যায়, এটা একটা অবিশ্বাস্য। এটা আসলে আমরা বলি আন্দোলন করি, অনেক অনেক কথা বলি, কিন্তু বুকের তার যে বুক, সে বুক, সে সামনে দাঁড়িয়েছে যে চালাও গুলি, সেই যে চেতনা, এই চেতনা পরবর্তীতে বাংলাদেশের প্রত্যেকটি সেই ৬৮,০০০ গ্রাম, আমাদের উপজেলা ৬৪টা জেলায় স্প্লঙ্গের মতন ছড়িয়ে গেছে। একটা সরকার 16 বছরে যারা দেশটাকে শাসন করেছে তাদেরকে হটানো সম্ভব হয়েছিল। তবে আসলে বিশ্বের অনেক দেশেই কিন্তু অনেক রাষ্ট্রনায়করা দীর্ঘদিন যাবৎ অনেক বছর ধরে তারা তাদের দেশ পরিচালনা করেছেন, কিন্তু আমাদের দেশের মতো এই ধরনের মানে ব্যতিক্রম ধর্মী কোনো কিছু ঘটেনি যে মানুষের বাক স্বাধীনতা, মানুষের ইভেন আমার মনে হয় মানুষের চিন্তাশীলতাকেও হচ্ছে নিয়ন্ত্রণ করা হতো বিগত সময়গুলোতে। কেউ তার নিষ্পাদন করা তার পক্ষে সম্ভব ছিল না, বিশেষ করে আমাদের সরকারি কর্মকর্তাদের ক্ষেত্রে। তো আমি আসলে অনেক দেশে আমরা দেখেছি, যেমন সিঙ্গাপুরের লি কিউন ইয়াং, উনি
তারপরে হচ্ছে পাশের দেশের মাহাথির মোহাম্মদ মালয়েশিয়া, তারা কিন্তু দীর্ঘদিন রাষ্ট্রনায়ক হিসেবে দেশ পরিচালনা করেছেন, কিন্তু তাদেরকে তাদের জাতি মানে চিরকাল স্মরণ করবে এবং তাদের যে তাদের দেশটাকে এগিয়ে নেওয়ার যে চেষ্টা, সেটি আসলে বিশ্বের বিরল মানসিকতা। তখন কিন্তু আবার আমরা উজ্জীবিত হয়েছিলাম, আমাদের বড়দেরও সাপোর্টে আমাদেরই বাচ্চারা, আমাদের সন্তানরা কিন্তু এগিয়ে গিয়েছিল, তাদের নেতৃত্ব মেনে আমরা তাদের পিছনে ছিলাম। আমরা এগিয়ে যেতে পারি নাই, তাদের পিছনে ছিলাম আমরা, এটা বলতে দ্বিধা নাই। এই জেন জিরা হচ্ছে তারা নিঃস্বার্থভাবে এই দেশের এই অন্তিম সময়ে তারা জীবন দিয়েছে বলে আজকে আমরা আবার একটা নতুন বাংলাদেশ পেয়েছি এবং আমাদের এখন দায়িত্ব এই নতুন বাংলাদেশকে আসলেই যেটা হওয়া উচিত, যেটা করা উচিত, সেটাই যেন আমরা করতে